আসসালামু আলাইকুম দর্শক, নোয়াবাড়ি এগ্রোতে আপনাকে স্বাগতম। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে আজ আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের অতি প্রিয় নোয়াবাড়ি এগ্রোর এই বিশাল খোলা প্রান্তরে। চারিদিকে দিগন্ত জুড়ে সবুজ মাঠ আর হিমেল হাওয়া, মনটা এক নিমিষেই ভালো হয়ে গেল। আজ কোনো রেস্টুরেন্টের কৃত্রিমতা নয়, আজ হবে মাটির চুলায় খাঁটি রান্না আর প্রকৃতির কোলে বসে আড্ডা। তো দর্শক, সাথে আছে আমার প্রিয় সব ছোট বড় ভাই ভাতিজা আর বন্ধুরা। চলুন আমাদের আজকের এই আনন্দময় দিনটি আপনাদের সাথে শেয়ার করি। তো দর্শক, সকাল থেকেই শুরু হয়েছে আমাদের এলাহি তোড়জোড়। নোয়াবাড়ি এগ্রোর এই মাঠের মাঝে আমরা ইট দিয়ে অস্থায়ী দুটো চুলো বানিয়েছি। আমাদের ছোট ছোট ভাই ভাতিজা ও আমরা সবাই মহা উৎসাহে, কেউ লাকড়ি কুড়াচ্ছে, আবার কেউ রান্নার জায়গা পরিষ্কার করছে, আবার কেউ যেখানে আমরা খাবো ওই জায়গা পরিষ্কার করছে। আসলে দর্শক, কয়েকদিন পর পর গ্রামে যখন সবাই একসাথ হই, ভাই ভাতিজা ও ছোট বড় বন্ধুরা মিলে এই রকম আয়োজনে আমাদের সম্পর্কগুলো আরো অটুট হয়। আমরা সর্বপ্রথম চুলায় আগুন জ্বালিয়েছি। আগুন জ্বালানোর পরে আমরা সর্বপ্রথম এইখানে মাংস বসিয়েছি। মাংস বসানোর আগে আমরা পেঁয়াজ, আদা, রসুন, লং, এলাচি, দারচিনি এবং তেল সব একসাথে মিক্স করে ভালোভাবে মেখে আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর আমরা অন্য আরেকটি চুলায় ডাল রান্নার ব্যবস্থা করেছি। আমাদের মাংসগুলো প্রায় রান্না হয়ে এসেছে। এই মাংস রান্নার ঘ্রাণ যেন সবার জিভে জল নিয়ে এসেছে। তো তারপর আমরা এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আমরা আলুকে ভালোভাবে ধুয়ে একটাকে দুই টুকরো করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, যেন আলুগুলো ওইখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো প্রায় হয়ে গেছে। তো দেখেন দর্শক, আমরা এখন আলুগুলো উঠিয়ে নিয়েছি এবং ভাতগুলো হতে আরো 5 মিনিটের মতো সময় লাগবে। তো এখন আমরা ভাতের যে মাড় ওইটা গালবো। এই দিকে কেউ দুষ্টমি করছে, কেউ খেলাধুলা করছে, আর কেউ ভাতের সাথে খাওয়ার জন্য লেবু, শসা, টমেটো, পেঁয়াজ এগুলো কাটছে। এটা হচ্ছে আমাদের খাবারের জায়গা। তো দর্শক, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। আমরা সবাই মিলে মাঠের এক পাশে গাছের নিচে গোল করে সারিবদ্ধভাবে বসে গেলাম। তবে আজকের খাবারের আসল বিশেষত্ব হলো আমাদের এই পরিবেশন পদ্ধতি। প্লেট বা সিরামিক নয়, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশি স্টাইলে কলা পাতায় বসে খাবো। সবুজ কলা পাতার উপর ধোয়া ওঠা গরম ভাত, তার সাথে সেই ঐতিহ্যবাহী আলু ভর্তা যেন অন্যরকম এক দেশীয় তৃপ্তি দিচ্ছে সবাইকে। আর যখন পাতে পড়লো ঝোল মাখানো নরম গরুর মাংস, তখন মনে হলো এতক্ষণে যেন আমাদের সকল পরিশ্রম সার্থক হয়েছে। সবাই মিলে এইভাবে একসাথে খোলা আকাশের নিচে এইভাবে খাবার খাওয়ার স্বাদ যেন শতগুণ বেড়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের ঘরে ফেরার পালা। তবে এই কলা পাতায় খাওয়ার স্মৃতি আর এই মিলন মেলা আমাদের মনে অনেকদিন অমলিন হয়ে থাকবে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর গল্পে। আমাদের নোয়াবাড়ি এগ্রোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।